শেষ পর্যায়ে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। গত 59 বছর ধরে তেলেঙ্গাবাগান দুর্গোৎসব কমিটি যারা মানুষের কাছে বেশ কিছু অনন্য মণ্ডপসজ্জা নিয়ে এসেছে, বিষয়বস্তু নিয়ে এসেছে, তাদের এবছরের পুজোর মূল কি আকর্ষণ, কি থাকছে তাদের পুজোয়, সেটাই দেখে নেওয়া যাক। এবছরে আমাদের বিষয়বস্তু হচ্ছে পৃথিবী গদ্যময়। মানুষ খাবারের জন্য বাঁচে না খাবার মানুষের জন্য বাঁচে। এই যে আমরা যে থিমটা করেছি সেই থিমটা হচ্ছে যে খাদ্যর অপচয়টা যেন বন্ধ করার জন্য। আপনি আমাদের এই প্যান্ডেলে আসলে দেখতে পারবেন যে এইখানে আমরা দেখাচ্ছি একটা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্ট স্মার্টনেস রক্ষা করতে গিয়ে মানুষ প্রচুর খাবার অপচয় করছে এবং এই ফলে একটা খাদ্য সংকট দেখা দিতে পারে। তাই এই পরিস্থিতিতে আমরা এই পুরো ভারতবর্ষকে, পুরো পৃথিবীকে জানাতে চাইছি যে খাদ্যর অপচয় যদি বন্ধ করা যায় এবং পেটে যদি খাদ্য মজুদ থাকে তবেই এই পৃথিবী গদ্যময়টা পুরো একটা ছন্দ রূপ ধারণ করতে পারে। তাই আমরা এখানে দেখাতে চলেছি পুরো প্যান্ডেলে যে মা যে অন্নপূর্ণা রূপে রয়েছেন এবং তার কাছে আমরা প্রত্যেক দিন প্রত্যেক সময় চাইছি যে খাবার যেন আমরা পাই। কিন্তু তাতে কি হচ্ছে, খাবারটা পেলেও একদিকে মানুষের একটা খাদ্যের অপচয়ের একটা উৎসব হচ্ছে, আবার একদিকে আবার খাবারের নষ্ট হচ্ছে। সেটাই আমরা বন্ধ করার জন্য আমরা এই বছরে এগিয়ে এসেছি। এবছরে আমরা তেলেঙ্গাবাগানে যে বিষয়বস্তুটা নিয়ে কাজ করতে চলেছি সেটা হলো ফুড ওয়েস্টেজ। আমরা যে প্রত্যেক দিন এত খাবার নষ্ট করি সারা পৃথিবীর মানুষ, তার অ্যাওয়ারনেসের ভিত্তিতেই আমরা এই ধরনের কাজ এবছরে এখানে করতে চলেছি। আমার টিমের নাম হলো পৃথিবী গদ্যময়। কিভাবে দেখাচ্ছেন মণ্ডপসজ্জার মাধ্যমে এই সচেতনতা? অ্যাকচুয়ালি যে সমস্ত জায়গায় খাবার ওয়েস্টেজ হয়, যেমন রেস্টুরেন্ট, যেমন অনুষ্ঠান বাড়ি, সেই সমস্ত জিনিসগুলোকে এখানে আমি অন্য লোকে দেখাচ্ছি, ঠিক আছে। এবং দুটো শ্রেণীর মানুষ দেখাচ্ছি, যারা ভালোভাবে খেয়ে পরে বাঁচে অথচ অপচয় করে খাবার, এবং যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, সেই সমস্ত মানুষগুলোকেও আমি আমার এখানে দেখাচ্ছি। এরমভাবে একটা বিভাজন দেখাচ্ছি। এবং ঠিক মায়ের এখানে এলে মা যেখানে প্রতিষ্ঠান করবে সেইখানটা হলো আবার অন্যরকম। সেখানটা শস্য শ্যামলা, খাবারে পরিপূর্ণ, সেখানে কোনো কৃপণতা নেই। হ্যাঁ, মা এখানে অন্নপূর্ণা রূপে। আমাদের প্রত্যেক বছরই সুরক্ষা ব্যবস্থা থাকে, কেন প্রচুর দর্শক আসে, দূর দূরান্ত থেকে আসে। আমরা এখানে এক্সিট গেট আর ইমার্জেন্সি গেট এবং এন্ট্রি গেট বিশাল বড় করেছি এবং প্যান্ডেলের ভিতরটা আপনি দেখতে পারবেন মিনিমাম 150 লোকের জায়গা আছে। তো মানুষ যেভাবে হোক প্রিকশনটা তো আমরা নিয়েই থাকি এবং মানুষের কোনো অসুবিধা হবে না। ভিতরকার ঠাকুরটা দেখে বেরিয়ে যেতে পারবে। এবং এছাড়া আমরা পুরো প্যান্ডেলটাও আমরা পুরো একটা ফায়ার স্প্রেড করে রেখেছি এবং ফায়ার এক্সটিংগুইশারও থাকবে, প্লাস আমরা অনেক ভলেন্টিয়ার রাখি এবং সিকিউরিটি গার্ডও রাখছি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রূপী। মূলত এই বার্তায় তেলেঙ্গাবাগান দুর্গোৎসব কমিটি এবারে পুজোয় নিয়ে এসেছে এবং এই বার্তায় সাধারণ মানুষের কাছে তারা পৌঁছে দিতে চাইছে। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।